কেক তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রতি সপ্তাহেই দেখা যায় আমার একটা করে কেক তৈরি করা লাগে আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে। আর আজকের এই কেকটা ছিল অনেক বেশি সফট এবং অনেক মজাদার। তাই আপনাদের সাথেও এটার রেসিপি শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি এখানে 100 গ্রামের মতো বাটার নিয়েছি। এখন হচ্ছে বাটারটাকে বিট করে নিব। এটা কিন্তু আনসল্টেড বাটার নিতে হবে আর রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এখন হচ্ছে এটা একটু বিট করার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তবে চিনিটাকে একবারে দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি আর আমি বিট করে নিচ্ছি। তো এটা এখন দ্বিতীয়বারের মতো চিনিগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে বেশ ভালো করে বিট করে এটাকে আমি একটু হোয়াইট কালার যখন চলে আসবে তখন হচ্ছে বিটারের কাঁটাটা অফ করে দিতে হবে। তো এই তো কিছুক্ষণ বিট করার পর এরকম পর্যায়ে আসার পর আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা হচ্ছে একটা একটা করে আমি অ্যাড করছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি। এখন কিন্তু মিডিয়াম স্পিডে হচ্ছে বিটটা করে নিতে হবে। তো আমি হচ্ছে দ্বিতীয় ডিমটাও এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যাদের বিটার নেই তারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই কেকের কাজটা করতে পারেন। তো এখন বেশ ভালো করে হচ্ছে বিট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে হাফ টেবিল স্পুন হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম। এখন জাস্ট একটু মিশিয়ে নিয়ে হচ্ছে আমি একটা ছাঁকনির মধ্যে এখানে 2/3 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 1/3 কাপ করে আমি 2বার দিয়েছি, তাহলেই হয়ে গিয়েছে 2/3 কাপ। আর এখন হচ্ছে আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখন বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি ভিটার দিয়েই হচ্ছে মিক্স করে নিব। তবে পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু আপনি ভিটার দিয়েই এই শুকনো উপকরণগুলো মিক্স করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এভাবে বিটার দিয়ে বিট করা যায় না, এতে করে কেকটা চুপসে যায়। আর পাউন্ড কেকের ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হয় না। তো এখন একটু বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তো এই তো আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এখন একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আমি। এখানে হচ্ছে একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি আমি। মোল্ডের মধ্যে হচ্ছে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো এই তো আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। কেকটা ভীষণই সফট হয়েছিল। আর আমি কেকের মধ্যে হচ্ছে কিছু চকলেট দিয়েছিলাম, সেই চকলেটের ভিডিওটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এটা গরম থাকা অবস্থায় এখানে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সমপরিমাণ পানি এবং সমপরিমাণ চিনি দিয়ে একটা সুগার সিরাপ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এখন দিয়ে দিয়েছি। তো কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু মোল্ড আউট করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। আর উপরে যখন এই সুগার সিরাপ ব্রাশ করে দেওয়া হয় তখন দেখা যায় কেকটা ঠান্ডা হওয়ার পরও খুব বেশি সফট থাকে, উপরে ড্রাই হয়ে যায় না। তো এই তো এখন হচ্ছে আমি কেটে আপনাদেরকে কেকটা দেখাচ্ছি কতটা সফট এবং কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আর চাইলে আপনারা এই কেকটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটস অ্যাড করলে কিন্তু ওই কেকটাও খেতে অনেক বেশি মজার হয়। আর আমরা জানি তেলের কেকের চেয়ে কিন্তু এই বাটারের কেকের টেস্ট অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি চকলেট অ্যাড করেছি, তার জন্য হচ্ছে কেকটার কালারটা একটু চকলেটি হয়েছে। দেখতে যতটা ইয়াম্মি লাগছে কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তবে এখানে চকলেটের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিলে আরও অনেক বেশি মজার হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস চকলেট অ্যাড করতে পারেন এই কেকের মধ্যে। আসলে এই কেকটা অনেক বেশি মজার এবং অনেক বেশি সফট। আসলে বাচ্চাদের টিফিনে এরকম একটা কেক দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমার বাসায় যখনই এরকম একটা কেক তৈরি করি একদিনের বেশি তো থাকেই না, এক বসা থেকেই হচ্ছে সবাই খেয়ে ফিনিশ করে দেয়। তো কেমন লাগলো আমার আজকের এই কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।